হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে এইরকম প্রিমিয়াম পিসেট নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো চলে যাব মূল ভিডিওতে। আপনারাও চাইলে লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে প্রিমিয়াম পিসেট মানে পেইড পিসেট যেটা টাকা দিয়ে কিনে ইউজ করা লাগে ওইটা আপনারা ফ্রিতেই বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম চলে যাবে গ্যালারিতে গিয়ে যে পিকচারটি দিয়ে আমরা পিসেট তৈরি করব প্রিমিয়াম পিসেট, ওই পিকচারটি সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে লাইট রুমে শেয়ার করে দেওয়ার পরে একটু ওয়েটিং করলে উপর থেকে দেখতে পাবেন লাইট রুমের নোটিফিকেশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে ওই পিকচারটি শো করবে, ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ইডিটসে ক্লিক করে এখান থেকে কালারসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরেরটা একটু মাইনাস করে দিবেন, দিয়ে একটু নিচে স্ক্রল করে নিচেরটাও একটু হালকা মাইনাস করে দিবেন। তারপরে আরেকটু নিচে এসে তার নিচেরটা একটু প্লাস করে দিবেন, তার নিচেরটা একটু হালকা মাইনাস করে দিবেন। দিয়ে এখান থেকে আর কোনো কাজ নেই, চলে যাবেন মিক্সে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এটা আমরা একটু হালকা প্লাস করে দিব, তার নিচের আইকনটা একটু হালকা মাইনাস করে দিব। দেখতে পাচ্ছেন একটু হালকা মাইনাস করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার এডিটিংটা করতে পারেন বা আমার দেখেও করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম ন্যাচারালে আসার পরে দেখতে পাচ্ছেন উপরের আইকনটা একদম ফুল করে দিব, দিয়ে তার নিচেরটা হালকা মাইনাস করে দিব। দেখেন এখন চলে যাব তার পরের আইকনে, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে কোনো কাজ নেই, এটা আমরা 0 করে দিব। দেওয়ার পরে তার ডান সাইডেরটা একটু হালকা প্লাস করে দিব, প্লাস করে দিয়ে এখান থেকে তার নিচেরটাও প্লাস করে দিব, একটু প্লাস করে দিয়ে এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। দিয়ে ডান সাইডটা একটু স্ক্রল করলে ইফেক্টস নামে একটা অপশান দেখতে পাবেন, ওই অপশানটাতে ক্লিক করে দিবেন। ইফেক্টসে উপরের আইকনটা বাড়িয়ে দিব। আপনারা আপনাদের পিকচার অনুযায়ী অ্যাডজাস্টটা করতে পারেন। আমি আমার পিকচার অনুযায়ী অ্যাডজাস্ট করতেছি, উপরেরটা বাড়িয়ে দিব, নিচেরটা হালকা মাইনাস করে দিব। এখন একটু বাম দিকে স্ক্রল করে লাইটে ক্লিক করে দিবেন। লাইটে ক্লিক করে দ্বিতীয় যে অপশানটি আছে লাইটের ওইটা একটু মাইনাস করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটু নিচে এসে চতুর্থ নাম্বারটা একটু হালকা প্লাস কি মাইনাস করে দিবেন, করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন নিচেরটা একটু হালকা প্লাস করে দিবেন। দেওয়ার পরে আমাদের পিকচারটি কমপ্লিট। এখন আমরা এই পিকচারটি যে কোনো পিকচারের উপরে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তো এখন আমি দেখিয়ে দিব একটা পিকচারের উপর অ্যাপ্লাই করে দেখিয়ে দিব পিকচারটি কেমন হয়েছে বা পিকচারটি হয়েছে কি না। তো 3 ডটে ক্লিক করে কপি করে নেওয়ার পরে ব্যাক চলে আসব। ব্যাগ এসে ওই পিকচারটাতে ক্লিক করে দিব, যেই পিকচারটার উপরে আমরা অ্যাপ্লাই করতে চলেছি এই পিকচারটি। তো আমি ফারহানের এই পিকচারটির উপরে অ্যাপ্লাই করব। তো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের পিকচারটি এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে পিকচারটি। তো এইরকম ফ্রি পিসেট আপনারা চাইলেও বানিয়ে ফেলতে পারবেন, একদম পেইড পিসেদের মতো বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। আমি পিকচারটি ডাউনলোড করে নিলাম। তো আরও একটি পিসেট আমি বানিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজেরাই বানাতে পারবেন। তো আমি চলে যাব আগের পিকচারটিতে, আসার পরে এখানে কালারসে ক্লিক করে দিব। দেওয়ার পর মিক্সে ক্লিক করব। মিক্সে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা হলো ন্যাচারাল কালার মধ্যে, ওই ন্যাচারাল কালারটাতে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন যে এটা 100 করা আছে, এটা একটু আমি ন্যাচারাল কালার করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হলুদ করে দিলাম, আপনারা চাইলে হলুদ কালারটিও ইউজ করতে পারেন। তো আমি ন্যাচারাল কালারটি ইউজ করব। তো এটা একটু হালকা প্লাস করে দিব, উপরেরটা একটু প্লাস করে দিব, হালকা প্লাস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিকচারটি কত সুন্দর লাগতেছে। তো আমি প্লাস করে দিলাম উপরেরটা। এখন দেখেন পিকচারটি কত সুন্দর লাগতেছে। আগের পিকচারটি কী ছিল, এখনকার পিকচারটি দেখেন। এখন চাইলে আপনারা এই পিকচারটিও যে কোনো পিকচারের উপরে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসব, এসে আগের যে পিকচারটির উপরে আমরা অ্যাপ্লাই করলাম ওই পিকচারটিতেই ক্লিক করে দিব। দেওয়ার পরে থ্রিডোতে ক্লিক করে পেস্ট করে দিব। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।